नमस्कार बंधुरा शनिधामे आपनादेर स्वागतम। आज के आमी आलोचना करब आमार आराध्य देव देवादिदेव शनि महाराजेर जे ट्रांजिटटी 2025 होते चलेছে। एटा 2025 सबथेके बड़ ट्रांजिट। सैटार्নের ट्रांजिट सब समय कालपुरुष राशिचक्रेर मध्य सबथेके बड़ ट्रांजिट मने करा हय, कारण एटा प्राय 2.5 बछर पर पर किन्तु ट्रांजिट हय। और आमरा सबाई जानी सैटार्न हच्छे स्लो मुभिंग प्लानेट, तार गति सब समय धीर गतिते थाके। नवग्रहेर मध्य सबथेके आस्ते चले हच्छे आमार आराध्य देव देवादिदेव शनि महाराज। 29 मार्च 2025 এই দিনটিতে কিন্তু শনিদেব তার কুম্ভ রাশি ত্যাগ করে অর্থাৎ তার নিজ রাশি এবং মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশি পরিত্যাগ করে মীন রাশিতে পদার্পণ করছে। এর সঙ্গে সঙ্গেই প্রায় 7.5 বছর পর মকর রাশির 7.5 থেকে মুক্তি পাচ্ছে এবং অপরদিকে মেষ রাশি কিন্তু 7.5 পদার্পণ করছে, অর্থাৎ মেষ রাশির 7.5 শুরু হচ্ছে। আমরা অনেকেই শনির 7.5, শনির ঢাইয়া, শনির দশা, অন্তর্দশা এইগুলোর নাম শুনলে কিন্তু অনেক সময় ভয়ভীত হই। আমরা প্রচুর রেমেডিয়াল প্রসেস করি শনিদেবকে প্রসন্ন করার জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বহু মানুষ শনিদেবের মন্দিরে গিয়ে পূজা অর্চনা করেন, এটা অত্যন্ত পজিটিভ। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না পূজা দেওয়াটাই কিন্তু শেষ না, আপনারা কিন্তু প্রসাদ গ্রহণটাও কিন্তু শনিবার দিন যে কোনো শনি মন্দির থেকে গ্রহণ করতে হবে, না হলে কিন্তু আপনার পুজোটা কিন্তু সম্পন্ন হচ্ছে না। আপনি পুজো দিয়ে প্রসাদ যে কোনো মন্দিরে যে কোনো দেবতার পুজো দিয়ে সেই প্রসাদ কিন্তু গ্রহণ করা কিন্তু অত্যন্ত কর্তব্য আমাদের, এবং সেটার থেকে আমরা পজিটিভ রেজাল্ট পাই যে কোনো দেবদেবীর ক্ষেত্রে। শনিদেবের ক্ষেত্রেও অনেকে ভয়ে কিন্তু প্রসাদ গ্রহণ করতে চান না, ভাবেন যে তার জন্য অনেক রকম নিয়ম কানুন আছে, তার ভয়ে কিন্তু প্রসাদ গ্রহণ করেন না। এইটা আপনার জীবনের সবথেকে কিন্তু চরম সমস্যা নিয়ে আসতে পারে। তাই ভয় না পেয়ে ভক্তিপূর্বক শনিবার করে যে কোনো শনিদেবের মন্দির থেকে কিন্তু প্রসাদ অবশ্যই গ্রহণ করুন। এবং নিয়মিত মেষ রাশির ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো তারা এই সময় থেকে রেমেডিয়াল প্রসেসগুলো কিন্তু অবশ্যই শুরু করে দিন। কারণ হচ্ছে আপনাদের কিন্তু শনির 7.5 ফার্স্ট ফেজ শুরু হতে চলেছে 29 মার্চ 2025 থেকে। অনেকেই আমাকে ফোন করছেন, দাদা মেষ রাশি আমার তো 7.5 শুরু হচ্ছে, আপনারা ভয়ভীত হয়ে যাচ্ছেন। আপনারা দেখবেন অনেক মহান মহান ব্যক্তি আছে যারা কিন্তু এই শনির 7.5 গেন করেছেন, তারা রিয়েল আইডেন্টিটি খুঁজে পেয়েছেন তারা এই শনির 7.5, শনির ঢাইয়াতে অথবা শনির দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা বা শনির যে কোনো পিরিয়ডে। তাই ভয়ভীত না হয়ে, যদি ভয় পেতে হয় আপনি আপনার নিজের কুকর্মটাকে ভয় পান এবং সেখান থেকে কিন্তু বেরিয়ে এসে যদি এখন থেকে যদি রেমেডিয়াল প্রসেসগুলো করেন জীবনের অনেক বড় বড় বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। আমরা কম বেশি প্রত্যেকেই জানি শনি এবং বৃহস্পতি হচ্ছে ধার্মিক প্ল্যানেট, অর্থাৎ ধার্মিক গ্রহ। যখনই আমরা ধার্মিক ক্রিয়ার সঙ্গে থেকে আমরা পজিটিভ কাজগুলো করছি আমরা কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবো বৃহস্পতি এবং শনির থেকে। অনেকে আছেন যারা পূজা অর্চনার সঙ্গে হয়তো যুক্ত আছেন কিন্তু ছল চাতুরি তারা ছাড়তে পারেননি, লোককে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতারণা করে ঠকিয়েছেন, তারা কিন্তু বিশ্বাস করুন একটা টাইমের পরে কিন্তু আপনাকে নেগেটিভ রেজাল্ট ভোগ করতে হবে। কারণ কিন্তু শনিদেব কাউকে কিন্তু তার কর্মফল থেকে বঞ্চিত করেন না, সেটা সুকর্ম করলে শুভ ফল এবং কুকর্মফল করলে সেখান থেকে কুকর্ম। অনেক বড় বড় মহান মহান ব্যক্তি আছে, দানবীর আছেন, দেবতা আছেন, তাদের যখন ছাড়েননি তখন আমরা তো সাধারণ মানুষ। তাই ভয় ভীত হতে হলে নিজের কুকর্মটাকে ভয় পান এবং নিজেকে শুধরে জীবনের অনেক বড় বড় বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন শনিদেবের আশীর্বাদে। তাই 29 মার্চ 2025 আমার আরাধ্য দেব দেবাদিদেব শনি মহারাজ বহু বছর পর মীন রাশিতে আসছেন। সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে মেষ রাশির প্রথম চরণ শনির 7.5 এবং মীন রাশির দ্বিতীয় চরণ এবং কুম্ভ রাশির তৃতীয় চরণ 7.5। যারা
অনেকে জিজ্ঞেস করবেন, দাদা তাহলে কি যারা 7.5 ফেসের মধ্যে রয়েছে তারাই কি খালি রেমেডিটা করবে? আপনারা প্রত্যেকে করতে পারেন। শনিদেবের দৃষ্টি কিন্তু কোনোভাবে এড়ানো সম্ভব নয়। অনেকে মনে করেন যে আমার খারাপ টাইম যাচ্ছে বা ভালো টাইম যাচ্ছে, বাবার মন্দিরের সামনে দিয়ে যাবেন না। এটা কিন্তু আপনাদের জীবনে সবথেকে বড় ভুল। জীবনের বাধা বিপত্তি থেকে বেরাতে হলে শনিদেবকে প্রসন্ন করতে হবে আপনার কর্মের মাধ্যমে। শনিদেবকে প্রসন্ন করতে হবে আপনার কর্মের মাধ্যমে, এবং আপনার কর্মই পারবে আপনার জীবনের অনেক নেগেটিভ রেজাল্ট থেকে মুক্তি করার জন্য। তাই আজকে বিস্তারিত বেশি আলোচনা করব না, পরবর্তীকালে শনির 7.5 এফেক্ট সম্বন্ধে আলোচনা করব, এবং 9টা গ্রহ যে আছে, নবগ্রহ বা 9খানা রাশির যে উপর কী কী প্রভাব পড়তে পারে সেসব নিয়েও আমি পরে আলোচনা করব। আজকে যেহেতু শনিবার, আমার আরাধ্যদেব দেবাদিদেব শনি মহারাজের দিন, আজকে শনিদেবের অত্যন্ত পাওয়ারফুল একটি রেমেডি বলবো, যেইটা আমরা প্রত্যেকে করতে পারি। প্রত্যেকে, যারা অনেকে আছে যারা জীবনের একটা বিশাল উচ্চ আসন পেয়েছিলেন, ব্যবসার ক্ষেত্রে হতে পারে বা কর্মের ক্ষেত্রে হতে পারে, কিন্তু হঠাৎ করে আপনার ব্যবসা পুরো মাটিতে তলিয়ে যাচ্ছে, বা জীবনে দেখতে পাচ্ছেন যে আপনি উপর থেকে দিন দিন নিচের দিকে আসছেন, বা যেই কাজে হাত দিচ্ছেন সেখান থেকে সফলতা পাচ্ছেন না, বা প্রচুর পরিশ্রম করছেন সেখান থেকে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন না। দেখুন, কালপুরুষ রাশিচক্রের 10th and 11th হাউসের লর্ড হচ্ছে শনিদেব। 10th হাউস হচ্ছে কর্মের জায়গা। শনিদেবকে যখনই আপনি প্রসন্ন করতে পারবেন, আপনার কর্মের জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে চলতে থাকবে। 11th হাউস হচ্ছে সফলতার জায়গা। অর্থাৎ যখনই আপনি শনিদেবকে প্রসন্ন করতে থাকবেন, তখনই কিন্তু সফলতার জায়গাটাও কিন্তু পজিটিভলি আপনার আসতে থাকবে। এইবারে 10th and 11th হাউসের লর্ড যেহেতু আমার আরাধ্যদেব শনিদেব, তাহলে কিন্তু শনিবার দিনটা যখনই আপনি নিরামিষ ভোজন করবেন, আপনার জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট হবে। অনেকেই আছে যারা রবিবার দিন ছুটি থাকার জন্য শনিবার দিন ম্যাক্সিমাম দিন কিন্তু তারা ড্রিঙ্ক করেন অথবা নেশার সঙ্গে যুক্ত হয়ে যান। এই জিনিসটা কিন্তু আপনার জীবনে একটা টাইমের পরে নেগেটিভ রেজাল্ট দিতে বাধ্য। এখন থেকে নিজেকে শুধরান, জীবনে অনেক বড় বড় বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। তারা কিন্তু অবশ্যই শনিবার দিনটা নেশা থেকে, ড্রিঙ্ক করা থেকে কিন্তু অবশ্যই নিজেকে দূরে রাখুন। নাহলে কিন্তু পরবর্তীকালে যখনই শনির কোনো পিরিয়ড আসবে বা আপনার কর্মের আধারে যখন আপনার নেগেটিভ টাইম আসবে, তখন কিন্তু আপনাকে কেউ বাঁচাতে পারবে না। তাই এখন থেকে জিনিসগুলোকে একটা একটা করে স্টেপ ফেলুন, জীবনে অনেক বড় বড় বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখুন, শনিবার দিনটা নিরামিষ ভোজন করতে হবে। যতটা পারবেন চামড়ার জিনিস, তেল জাতীয় জিনিস, লোহার জিনিস অথবা নুন, এই জিনিসগুলো শনিবার দিন কিন্তু ভুল করেও কিনবেন না। এবং শনিবার দিনটা নিরামিষ ভোজনের সঙ্গে সঙ্গে যে কোনো শনিদেবের মন্দিরে, যদি শনিদেবের মন্দির যদি আশেপাশে না থাকে, ভোলেনাথের মন্দিরে হতে পারে, হনুমানজির মন্দিরে হতে পারে, বা মা দক্ষিণাকালীর মন্দিরে হতে পারে, 8খানা করে প্রদীপ জ্বালান। তার মধ্যে 4টে সরিষার তেলের প্রদীপ, 4টে তিল তেলের প্রদীপ। আপনার জীবনের কিন্তু অনেক বড় বড় বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার অনেকে কিন্তু বিভিন্ন কাজের জন্য বাইরে থাকেন, তাদের পক্ষে এত কিছু মেনটেন করাটা যদি সম্ভব না হয়, অন্তত একটা করে প্রদীপ কিন্তু আপনারা শনিবার করে জ্বালান। এবং শনিবার দিন কোনো রকম নেশা বা ড্রিঙ্কের সঙ্গে যুক্ত না থাকাই আপনার জন্য ভালো হবে। এইবারে কথা হচ্ছে, যারা একদম প্রচুর পরিশ্রম করেও দেখছেন যে একটা জায়গায় গিয়ে আটকে গেছেন, সেখান থেকে বেরাতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই এই নিয়মটা করুন, জীবনের অনেক বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। করতে হবে কি, শনিবার দিন সন্ধ্যার পরে যে কোনো 4 রাস্তার মোড়ে গিয়ে আপনার ব্যবহারযোগ্য যে জুতোটা আছে, যেই জুতোটা আপনি নিয়মিত ব্যবহার করেন, সেইটা কিন্তু 4 মাথার মোড়ে আপনাকে খুলে রেখে চলে আসতে হবে, এবং পিছন ফিরে আর তাকাবেন না। এইটা যদি আপনি করতে পারেন শনিবার দিন, আর বিশেষ করে সেই শনিবার দিনটা যদি অমাবস্যার দিন হয়, তাহলে কিন্তু আপনার জীবনে যত নেগেটিভ রেজাল্টগুলো আপনি পাচ্ছিলেন লাইফে, বা একটা জায়গায় আটকে গেছেন সেখান দিয়ে বেরাতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন, এবং বিভিন্ন বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। ঋণ মুক্তি থেকে শুরু করে, কর্মজীবনে অসফলতা থেকে শুরু করে, বা কর্মে বিভিন্ন রকমের সমস্যা থেকে শুরু করে, এই সব জায়গা থেকে কিন্তু আপনি অবশ্যই মুক্তি পাবেন। আর একটা অত্যন্ত পাওয়ারফুল রেমেডি আমি বলছি, এইটা অবশ্যই দিন। আপনারা শনিবার করে শমী বৃক্ষের তলায় প্রদীপ জ্বালান, এবং সেই শমী বৃক্ষের পাতা
এবং অনেক সময় দেখবেন যে শমীবৃক্ষের ফুলও হয়, সেইটা কিন্তু শনিবার করে শনিদেবের উদ্দেশ্যে যদি আপনি দিতে পারেন, আপনার জীবনে অনেক বড় বড় বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং আর একটা লাস্ট রেমেডি বলবো, যেটা হচ্ছে আপনি অত্যন্ত ভক্তিপূর্বক, যারা প্রচুর পরিশ্রম করে বেরোতে পারছেন না, কর্ম জীবনে একরকম জর্জরিত হয়ে গেছেন, ঋণ থেকে মুক্তি পাচ্ছেন না বা টাকা সঞ্চয় করতে পারছেন না, রোগ থেকে মুক্তি পাচ্ছেন না, তাহলে কিন্তু এই উপায়টা অবশ্যই করুন। কি করবেন? শনিবার দিন দুপুর 12টার পরে একটি স্টিলের পাত্র নিতে হবে, সেই পাত্রের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিতে হবে এবং তার মধ্যে নিজের মুখটা দেখতে হবে, অর্থাৎ আপনার নিজের যে ছায়াটা পড়ছে সেই ছায়াটা কিন্তু আপনাকে দেখতে হবে। দেখার পরে ওটাকে একটা কৌটোর মধ্যে নিয়ে নিতে হবে এবং কৌটোর মধ্যে নেওয়ার পরে ওই তেলটাকে কোনো প্রবাহিত জলে, শনিবার দিন প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে এবং পিছন ফিরে আর তাকাবেন না এবং যে মনের ইচ্ছাটা যেটা আছে সেটা অবশ্যই মনে বলতে থাকবেন এবং ওম সাম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি কিন্তু অবশ্যই জপ করতে থাকবেন মনে মনে। তাহলে কিন্তু আপনার জীবনে যত বড় বড় বাধা বিপত্তি আছে সেখান থেকে কিন্তু আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। দেখুন, জীবনটা আপনার রেমেডি কিন্তু আমি সবসময় বলি, কর্মের দ্বারা ভাগ্য পরিবর্তিত হয়। কোনো অ্যাস্ট্রোলজার পারবে না আপনার জীবন বদলে দিতে। হ্যাঁ, আপনাকে সঠিক গাইড করতে পারে এবং আপনি কিভাবে চললে আপনার জীবনে নিজের পরিবর্তন করতে পারেন সেটাকে গাইড করতে পারে। হ্যাঁ, কোনো ক্ষেত্রে আপনার কোনো দোষ রয়েছে সেইগুলো কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারে, কিন্তু জীবনটা আপনার, কর্মটা আপনাকে করতে হবে এবং সেখান থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। এবং নিয়মিত এখন থেকে শুরু করুন। মেষ রাশিকে বিশেষ করে বলবো ওম সাম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা নিয়মিত 108 বার জপ করুন এবং নিয়মিত কোনো মন্দিরে গিয়ে মাথা ঠেকিয়ে যে কোনো দেবদেবীর নমস্কার করে, যে কোনো দেবদেবীর মন্দিরে গিয়ে নমস্কার করে আপনারা দিনটাকে শুরু করুন। আপনার জীবনে যত বড় বড় বাধা বিপত্তি আছে আপনারা বেরিয়ে আসতে পারবেন। বন্ধুরা, নিজে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আজকের মতো জয় দেবাদিদেব শনি মহারাজ। আপনারা অবশ্যই ভালো থাকুন আর আমাকে সাপোর্ট করুন। জয় গ্রহরাজ।